আসসালামু আলাইকুম। আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের লজিক গেটের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আমি আছি এরশাদুল্লাহ মিয়াজি, লেকচারার আইসিটি, খোলারপাড় ওয়াজিদিয়া ফাজিল মাদ্রাসা এবং মিয়াজি আইসিটি কেয়ারের ডিরেক্টর। আজকের ক্লাসে আমরা শিখব লজিক গেটের সংজ্ঞা, লজিক গেটের প্রকারভেদ এবং অ্যান্ড গেট কাকে বলে, অ্যান্ড গেটের সিম্বল এবং ট্রুথ টেবিল, সুইচিং সার্কিট এবং টাইমিং ডায়াগ্রাম। লজিক গেট কাকে বলে? লজিক গেট এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলা হয়। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রাকে আমরা যেই ভাবে প্রকাশ করতে পারি বা যেই ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে প্রকাশ করতে পারি সেটাই হচ্ছে লজিক গেট। আচ্ছা, লজিক গেটের প্রকারভেদ। লজিক গেট মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে মৌলিক গেট, দুই নম্বর হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট আবার তিন প্রকার। এক নম্বর হচ্ছে অ্যান্ড গেট, দুই নম্বর হচ্ছে অর গেট, তিন নম্বর হচ্ছে নট গেট। আর যৌগিক গেটের দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট, দুই নম্বর হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। আর বিশেষ গেটও দুই প্রকার, একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। এখন আমরা আজকে অ্যান্ড গেট অর্থাৎ বেসিক গেটের অ্যান্ড গেট সম্বন্ধে জানবো। আচ্ছা, তার আগে আমরা জেনে নেই লজিক গেটের কি কি শিখতে হবে। লজিক গেটের ডেফিনেশন শিখতে হবে, সিম্বল শিখতে হবে, ট্রুথ টেবিল শিখতে হবে, সুইচিং সার্কিট শিখতে হবে এবং টাইমিং ডায়াগ্রাম শিখতে হবে। এই পাঁচটা জিনিসই হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি অ্যান্ড গেট কাকে বলে। যে লজিক গেটের ইনপুট সত্য হলে, মানে সকল ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়, তাকে অ্যান্ড গেট বলা হয়। তার আগে আগে একটা জিনিস আমরা জানি, যেখানে সত্য অথবা ওয়ান অথবা ট্রু অথবা হাই সবগুলা একই কথা, একই জিনিস। এবং মিথ্যা, শূন্য অথবা ফলস অথবা লো, এর ভিতরে অনও আছে, অন, এর ভিতরে আছে অফ, এই সবগুলা একই জিনিস। এখন কোনো জায়গায় যদি সত্য থাকে অথবা ওয়ান থাকে অথবা ট্রু থাকে অথবা হাই থাকে অথবা অন থাকে, সব জায়গায় সব কথা একই। এবং মিথ্যা, শূন্য, ফলস, লো, অফ সব জিনিস একই। এবার আমরা অ্যান্ড গেটের সিম্বলটা দেখি। অ্যান্ড গেটের সিম্বলটা দেখতে চাঁদার মতো। চাঁদার মতো এটার দুইটা বা তিনটা ইনপুট থাকতে পারে বা অসংখ্য ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট একটাই হবে। এ আর বি আমরা দুইটা ইনপুট দিলাম, তাহলে এটার আউটপুট হিসাবে আমরা পাবো এ অ্যান্ড বি। অ্যান্ড গেটকে, মানে অ্যান্ড গেটে প্রকাশ করা হয় ডট দ্বারা। ডট, এটা হচ্ছে অ্যান্ড সিম্বল। এটা দ্বারা অ্যান্ড প্রকাশ করা হয় এবং এটা দ্বারা গুণের কাজ করা হয়। কিসের কাজ করা হয়? শুধু গুণের কাজ করা হয়। আচ্ছা, গুণের ক্ষেত্রে যেরকম আমরা ওয়ান অ্যান্ড ওয়ান গুণ করলে কি হয়? ওয়ান হয়। এখানেও এ আর বি গুণ করলে এ বি, অর্থাৎ যদি ওয়ানের সাথে আমি জিরো গুণ করি তাহলে আমি জিরোই পাবো, অথবা জিরোর সাথে ওয়ান গুণ করলে আমরা জিরোই পাবো। শুধু ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আমরা ওয়ান পাবো। অর্থাৎ যদি সকল ইনপুট হাই হয়, অর্থাৎ সকল ইনপুট সত্য হলে আউটপুটটা কি হবে? আমার সত্য হবে। আচ্ছা, আমরা এটা ট্রুথ টেবিলটা দেখি। যে ট্রুথ টেবিল আঁকার নিয়ম হচ্ছে ইনপুট যা হবে, ইনপুট যা হবে, ইনপুট এখানে কি আছে? এ আর বি দুইটা ইনপুট আছে, তার মানে এখানে দুইটি ইনপুট আছে। এই দুইটি ইনপুটকে আমরা স্টেট সংখ্যা, ইনপুটের স্টেট বাইর করতে হবে, মানে অর্থাৎ এ আর বি এর কয় ধরনের স্টেট থাকতে পারে, ঠিক আছে, কয় ধরনের কম্বিনেশন থাকতে পারে। তাহলে এটার স্টেট সংখ্যা বাইর করার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার ইনপুট, অর্থাৎ 2 স্কোয়ার মানে হচ্ছে 4, মানে এখানে চারটা স্টেট আমরা পাবো। তাহলে চারটা স্টেট কি কি আমরা একটু বের করে নিই।
এই দুটো হচ্ছে আমার ইনপুট, আর এই পাশে হচ্ছে আউটপুট থাকবে। তাহলে আউটপুটটা কি, আমরা ওয়াই সমান সমান এ অ্যান্ড বি জানছিলাম। তাহলে এখানে চারটা স্টেট আমরা আগে এঁকে নেই, 1 2 3 4। তাহলে এই ট্রুথ টেবিল আঁকার সময় আমরা ডান পাশ থেকে, অর্থাৎ ডান পাশ থেকে শুরু করবো, অর্থাৎ ডান পাশের ভেরিয়েবলটা থেকে শুরু করবো। এখানে বি হচ্ছে আমার ডান পাশের ভেরিয়েবল। তাহলে এটাতে প্রথম প্রথম গড়ে দিব 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1। বিতে দিব 0011। ঠিক আছে। তাহলে এবার দেখি, আমরা বলছিলাম যে সকল ইনপুট হাই হলে, সকল ইনপুট হাই হলে আউটপুট হাই হলে আউটপুট হাই হবে, হাই হবে। তাহলে এখানে সকল ইনপুট হাই আছে, অর্থাৎ এখানে কি আছে, 0 অথবা 0। 0 0 মানে হচ্ছে লো লো, লো মানে হচ্ছে লো। এখানে 0 একটা, একটা 1, অর্থাৎ একটা হাই আছে, তাও আমাদের আউটপুট কি হবে, লো হবে। তারপরে একটা ইনপুট হাই আছে আর একটা শূন্য আছে, সকলগুলা নাই। এইখানে দেখো শুধু সকল ইনপুট হাই আছে শুধু এই স্টেটে আছে, তাহলে এই স্টেটে আমি শুধু 1 পাবো। অর্থাৎ এইখানে হচ্ছে সকল ইনপুট হাই হলে আউটপুট হাই। এটার একটা সিমুলেশন আমরা দেখি। দেখো এইখানে আমরা হচ্ছে একটা এন্ড গেট নিয়েছি, এটার দুইটা ইনপুট আমরা দিচ্ছি। প্রথম দেখো আমরা যদি 0 0 দেই, প্রথম যদি 0 0 দেই তাহলে আউটপুট আমরা 0 পাচ্ছি। তারপরে এ রে 1 করলাম, বি রে 0 রাখলাম, তাও কি হচ্ছে, আমরা আউটপুটটা 0ই পাচ্ছি। তারপরে এ রে 0 করলাম, বি রে 1 করলাম, তাও কি আউটপুটটা আমরা শূন্যই পাচ্ছি। কিন্তু যখনই বি রে 1 করলাম, এ রেও 1 করলাম, দেখো আউটপুট আমরা 1 পাচ্ছি। অর্থাৎ দুইটা ইনপুটে যদি 1 অথবা হাই হয়, তখনই আমি আউটপুট হাই পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার এটার একটা, তাহলে এন্ড গেটের সিম্বলটা হচ্ছে এরকম এবং ট্রুথ টেবিলটা হচ্ছে এটা। এবার আমরা এন্ড গেটের একটা সুইচিং সার্কিট আছে, সুইচিং সার্কিটটা দেখব। সুইচিং সার্কিটে এখানে আমরা দুইটা সুইচ ব্যবহার করছি, একটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে এ সুইচ এবং এটা হচ্ছে বি সুইচ। এই সুইচগুলা আমরা 0 দ্বারা বোঝাচ্ছি অফ, অফ, এবং 1 দ্বারা বোঝাচ্ছি, 0 দ্বারা বোঝাচ্ছি অফ, 1 দ্বারা বোঝাচ্ছি অন। আচ্ছা, তাইলে দেখো, সরি এটা অন হবে। এখন আমরা এই সুইচিং সার্কিটের এই জায়গায় যদি আমরা পজিটিভ 5 ভোল্ট দেই, তাহলে আমার কারেন্টটা এদিক থেকে এদিকে লো হতে থাকবে। এখন দেখো এ এর মান যদি আমরা প্রথমে 0, বি এর মানও 0 দেই, তাহলে আমার এই দুইটা সুইচই অফ আছে, তাহলে আমার এই বাতিটা জ্বলবে না। তারপরের বার দেখো এ এর মান যদি আমি 0 দেই এবং বি এর মান যদি 1 দেই, তাহলে কি হবে, বি অন হবে কিন্তু এ অন হবে না, তাহলে কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হবে না, তাহলে 2 নাম্বার স্টেটেও আমার বাতিটা জ্বলবে না। তারপর 3 নাম্বার স্টেটে আসো, এ রে 1 করলাম কিন্তু বি 0 থাকলো, তাহলে কি হবে, এ 1 আছে, কারেন্টটা এদিক দিয়ে এখান পর্যন্ত মানে বি পর্যন্ত আসবে, কিন্তু বি থেকে সামনের দিকে আগাবে না, কারণ বি আমার অফ আছে। তাহলে 3য় নাম্বার স্টেটেও আমার বাতিটা জ্বলবে না। ঠিক আছে। তারপরের স্টেটে দেখো এও 1 আছে, বিও 1 আছে, অর্থাৎ এ রেও আমরা অন করলাম, বি এরও অন করলাম, তার মানে দুইটা সুইচই আমি অন করলাম, তাহলে আমার কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করে এই বাতিটা তখন জ্বলতে থাকবে। অর্থাৎ দুইটা ইনপুটে যদি আমার সত্য হয়, তখনই শুধু আমি আউটপুটটা পাচ্ছি। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। টাইমিং ডায়াগ্রামের জন্য আমরা এখানে 4টা স্টেট আগে এখানে ধরলাম। এটা হচ্ছে T0 থেকে T1, এটা হচ্ছে T1 থেকে T2, T3, এবার এটা হচ্ছে T4। তাহলে আমরা এ ইনপুট, বি ইনপুট আর এ অ্যান্ড বি আউটপুট পাচ্ছি। এবং এখানে আমরা স্টেটগুলো এখানে আগে, এটা হচ্ছে T0, তারপর হচ্ছে T1, তারপর হচ্ছে T2, তারপর হচ্ছে T3,
তারপর হচ্ছে এই 4। এবার দেখো এ এ কিন্তু প্রথম দুইটা আছে লো, তার মানে আমাদের এই সিগন্যাল টাইমিং সিগন্যালটা এভাবে যাবে, এরকম হবে টাইমিং সিগন্যালটা, এই নিচের দিকে থাকলে হবে 0 আর উপরের দিকে তাহলে হবে 1। তাহলে দেখো প্রথম এ এর দুইটা সিগন্যালে কি আছে 0 আছে, পরের দুইটা আছে 1। তাহলে দেখো এখানে প্রথম এ এর দুইটা হবে 0 0, তারপরের দুইটা হবে 1 1, তাহলে এটা হবে 0 0, এটা হবে 1 1। তারপরে বি এ আছে প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 0, তারপরটা 1। দেখো প্রথমটা 0, তারপরেরটা হচ্ছে 1, এরপরেরটা আবার 0, তারপরেরটা আবার 1। ঠিক আছে, তার মানে এখানে 0, এখানে 1 0 1। তারপরটা দেখো এখানে এ বি তে আউটপুটে আমার কি আছে তিনটা 0 একটা 1, তাহলে প্রথম তিনটা কি হবে 0 হবে, তারপরে একটা 1 হবে, তাহলে এটা 0 0 0, এটা হচ্ছে 1। তার মানে দেখো এখানে যখনই আমার দুইটা হাই হইলো, মানে দুইটা 1 হইলো, তখন আউটপুটটাও 1 হইলো। তার মানে এন্ড গেটের বেলায় কি সকল ইনপুট সত্য হলে আউটপুটও সত্য হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের অফলাইন বেসে ভর্তি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নাম্বারে, এবং আমাদের ঠিকানা হচ্ছে গোলাপকুটির সরকারি মহিলা কলেজ রোড, কুমিল্লাতে, উইনার কোচিং। এবং আমাদের অনলাইন বেসে ভর্তি হইতে চাইলেও যোগাযোগ করতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের অফলাইন বেসটা হচ্ছে কুমিল্লা মহিলা কলেজের সাথে, মহিলা কলেজ। থ্যাংক ইউ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।